গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো যারা প্রথম দেখছো আমার চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তো আমি আমার বাড়ির সামনের যে জানলার সামনের যে পেয়ারা গাছটা আছে, সেই পেয়ারা গাছটা দেখাচ্ছি। প্রচুর পেয়ারা পেকেছিল, প্রচুর পেয়ারা পেকে আছে, আর ঝড়ে পড়ে যাচ্ছে। আর আমি শুধু জানলা থেকে দেখছি, আর কিছু করার নেই। গুড মর্নিং, এখন বাজে 10টা 20। রান্নাঘরে এসেছি। তো ছেলে তো সকালে স্কুল চলে গেছে, ওকে টিফিন করে দিয়েছি। ব্রেড অমলেট, স্যালাড, সস এই দিয়েছি। এখন এই চলছে ওদের টিফিন, বাপ ব্যাটার। তো এখানে কালকে এক পিস আম কাটা আছে, খাওয়ার লোক নেই। কাল হয়ে গেছিলো আমার সবাইকার শরীর খারাপ, তো ওই জন্য আম কালকে আমি খেয়েছি, খেটে পরে খেয়ে নেবো। শশা কাটা আছে, সকালে মুড়ি খেয়ে নিয়েছি, ভাত বসিয়েছি। আর দেখি কি রান্না করি। বরের সেকেন্ড শিফট খেয়ে দিয়ে ডিউটি যাবে। আজ মঙ্গলবার, কাল ছিল উল্টো রথ। কাল প্রচণ্ড শরীরটা খারাপ হয়ে গেছিলো বলে কালকে উল্টো রথ দেখতে যেতে পারিনি, প্রচণ্ড মন খারাপ। তারপর আজকে সন্ধ্যেবেলার টিফিনের জন্য বরের জন্য রেডি করেছি। যেখানে দিয়েছি শসা আর গাজর, স্যালাড দিয়েছি। প্রতিদিন ওদের বাবার টিফিনে আমি স্যালাড রাখার চেষ্টা করছি। আর করেছি পরোটা, আটা আর ময়দা দুটো মিশিয়ে করেছি এই পরোটা করেছি। আর ওদের ওর বাবার জন্য আর কি করেছি হচ্ছে আলু পটলের তরকারি, একদম কষা কষা করে করেছি, দই দিয়ে করেছি, যাতে একটু গ্রেভি হয়, ভালো লাগে খেতে। নাহলে তো পটল আর আলু তো সেরকম গ্রেভি হয় না, ওই জন্য অত মশলা দিয়ে গ্রেভি করেছি যাতে ভালো করে খেতে পারে। ওই জন্য সন্ধ্যাবেলা পরোটা দিয়ে, নাহলে ব্রেড দিয়ে তো অমলেট করে দিতাম। আজ আর ডিম দিইনি, এই দিয়েছি। আর দেবো সাথে একটা কলা দেবো। তরকারি, পরোটা আর স্যালাড এই দিয়েছি সন্ধ্যাবেলায়। ওরা ভাগে যোগে খায়, আর অন্য ছেলেরাও থাকে। এখন বাজে 9:57, যাচ্ছি বাজার। আজকে হচ্ছে হাট, না দাঁড়াবো না, আজ হাট বুধবার। আজ তো মহরম, অঙ্কনের ছুটি। ওর বাবার তো এমনিতেই বুধবারে ছুটি থাকে। চাবিটা দিয়ে আসবে, যাও। তুমি চাবিটা কেন নিয়ে আসছো? যাও যাও, বাবার সঙ্গে আসো, যাও। এই সব ঘুম থেকে উঠেছি আমি 8:30টার সময়। আর যেহেতু স্কুল তো নেই, আর এরা 9:30টায়। তুলছি কখন থেকে, ওঠো ওঠো ওঠো, ওঠেনি। ছেলে স্কুল হয়ে আমি তো সকালে এখন ঘুমোতেই পাই না, একটু ঘুমোই। তারপরে বলছে শরীর একটু ভালো লাগছে না, ওই করে একটু। কোন দিকে মেঘটা পরিষ্কার, আবার কোনো দিকে না মেঘটা কালো করে এসছে। দেখি আজকে হাটে কি কি পাই। কালকে রাত্রে ভালোই বৃষ্টি হয়েছে, এক পশলা। ভালো বলতে মোটামুটি আর কি, চারিদিকে ভিজে আছে। কি মেঘ চড়কাচ্ছিল, বৃষ্টি প্রচণ্ড জোরে নামিয়েছিল। কতক্ষণ হলো, বেশিক্ষণ নয়। এই যে শ্রাবণ মাস আজ থেকে শুরু। চুড়ি পরে নিয়েছি সবুজ রঙের, কালকেই পরেছি। তো আমরা এই যে হাট পৌঁছে গেছি, দাঁড়িয়ে আছি। বৃষ্টি নামিয়েছে ফোটা ফোটা। মেঘটা কালো মেঘটা দিকে সরিয়ে সরে সরে এসছে, দিয়ে বৃষ্টি নামিয়েছে। তো আমার বর বলছে ছাতা নিয়ে এলাম না, বললাম ছাতা নিচ্ছি, বললাম বৃষ্টি হবে না, চলো। ঝিরিঝিরি বৃষ্টি নামিয়েছে, এত এত মানুষ আছে। তো দেখি আজকে বাজারে কি কি পাওয়া যায়, কি কি নেওয়া হয়। অনেক কিছুই ভেবে এসছে আর কি, গাজর, শসা, লাউ এসব পেলে নেব। লাউ তো এখানে আছে খাওয়াই হয়নি। এখানে যে বুড়ো বুড়ো লাউ বিক্রি হয়, এক একটা লাউয়ের দাম এক এক ছোটো 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 হলেও যা দাম, বড় হলেও সেই দাম 40 টাকা 50 টাকা করে পিস। তো ওই জন্য লাউ নেওয়া হয়নি। তো মাছের ডিম, মাছের মাথা দিয়ে লাউ খেতে হেব্বি লাগে। তো চলো দেখি কি পাই। এখানে যে পটল বিক্রি করছে, বৃষ্টির জন্য সব প্লাস্টিকে করে ঢাকা দিয়ে দিয়েছে জিনিসপত্র।
এদিকটাতে আবার একটা চপ দোকান করেছে, চপ পকোড়ি দোকানের কাপড় দোকান। তো এই যে বাড়ি চলে এসেছি। আজকে না মার্কেটে বেশি ভিডিও করিনি, একটাই ভিডিও করেছিলাম, কারণ মানে বাজারে গেলে 2-3 বার ভিডিও তো করলাম, তাই বললাম আজকে আর ভিডিও করতে পারিনি, নিজের মধ্যে একটু ঘুরি। তো ওই করে ঘুরছিলাম, জিনিসপত্র নিয়েছি অনেক কিছুই, কাঁকরোল, পোয়াল ছাতু, তারপরে ফুলকপি, টমেটো, কাঁচা লঙ্কা এসব নেওয়া হয়েছে, পরে দেখাবো। বাজার থেকে আজকে পোয়াল ছাতু আনা হয়েছে, এটা ধুয়ে একদম জল ঝরিয়ে রাখা হয়েছে, এটা রান্না হবে। এখানে কাঁকরোল সেদ্ধ হচ্ছে, মানে ভাপানো হচ্ছে আর কি, কাঁকরোল ভাজা হবে, ভাতের চাল ভেজানো আছে, আর করবো পটল ভাজা। এটা হচ্ছে ওই পোয়াল ছাতুর মশলা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন। এটা একটু ভেপে যাক, তো আর ভাতটা বসাবো। এখন ঘড়ির কাঁটা 12টা 45। আজ এমনিতেই জানি যে লেট করে হবে সব কিছু, কারণ লেটে চলছি আমরা। আজ বিরিয়ানির চাল নিয়ে এসেছিলাম, এটা আজকে আরও নিয়ে এলো। রাত্রেবেলা বিরিয়ানি হবে, এখন আর করতে ইচ্ছে করলো না বলে রাত্রেবেলায় বললাম করবো, কারণ হ্যাঁ সেদিন যেমন হয়। মালপোয়া এনেছি, এমনি মালপোয়া খাচ্ছে। কেমন হয়েছে মালপোয়া? আম নিয়ে এসছে আজকে বাজার থেকে, এই দুটো আম 500। কত নিল? 50। দুটোই 50 টাকা? বাবা, যে মালপোয়া এনেছিলাম 20 টাকায় 4 পিস, 3 পিস আছে, 1 পিস খাচ্ছে। এখানে কি আছে? একটু আটা মাখা আছে, এখানে পোস্ত বাটা আছে, ওখানে মশলা করা আছে, ওটা দেবো ছাতুতে, পোয়াল ছাতুতে। এখানে মাংস এনেছি, মাংস রাখা আছে। আর আজকে বাজার থেকে এসছে ফুলকপি, বেগুন, টমেটো, কাঁকরোল, গাজর, শসা। এই হচ্ছে আজকে সবজি, আর কাঁচা লঙ্কা, আর হচ্ছে কাগজি লেবু। এই হচ্ছে আমাদের বাজার আজকে, সবজি বাজার। আর মাছ আজকে নেওয়া হয়নি, আর মুরগির মাংস নেওয়া হয়েছিল বিরিয়ানির জন্য, রাতে হবে ওটা। আর এখন হবে এই পোয়াল ছাতু। এই যে আমাদের রান্না হয়ে গেছে, নিয়ে বসে গেছে খেতে। কাঁকরোল ভাজা, পটল ভাজা, আবার ডিম ভাজতে হলো, ডিম ভাজা, আর এই যে পোয়াল ছাতুর তরকারি, আর নিচে আছে ভাত, এই যে কাগজি লেবু, এখানে আছে ঘি, লবণ। এই হচ্ছে আমাদের মেনু। চুলাকে বেড়ে নিই। গুড ইভিনিং, এখন বাজে 8টা। তখন চলছে বিরিয়ানির প্রস্তুতি। এখানে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি, বিরিয়ানির জল বসিয়ে দিয়েছি। এখানে গোটা গরম মশলা, তেজপাতা, আর ওই বিরিয়ানির একটা মশলা রাজস্থানে নিয়েছিলাম না, সেটা ছিল, সেটা দিলাম। ওই যে উপরে ভাসছে অনেকগুলো গুঁড়ো গুঁড়ো মশলা, ওটা। এখানে চিকেন বিরিয়ানি মশলা, নুন, হলুদ, তেল আর কাগজি দিয়ে মাখা আছে এটা। আর এই যে বিরিয়ানির চাল ধুয়ে রেডি করা আছে, আলু, পেঁয়াজ, এই যে বেরেস্তার জন্য পেঁয়াজ আর মাংসের জন্য পেঁয়াজ দুটোই কাটা আছে। আর এই যে এখন আদা রসুন পেস্ট। তুমি সরো। একটা দুপুরের অল্প ভাত আছে, আর ওই যে পোয়াল ছাতু আছে, ওটা, দুধ। আর এই যে সেদিন না দুধটা কেটে ছানা হয়ে গেছিলো, সেই ছানাটা দিয়ে মিষ্টি বানালাম আজকে। ফ্রিজে ঢুকানোই ছিল ছানাটা, তাই আজকে সেটা হিল্লো করলাম। দেখছো দুধ কেমন উজলে উঠেছে। কাল তো পড়েই গেছিলো দুধ, কাল না পরশু, বেশ পড়েই গেছিলো। ভুলে গেছি দমটা কমাতে গ্যাসের। তো এই যে হচ্ছে বিরিয়ানি, এটা বেঁচে গেছিলো, সেটাই। বিরিয়ানি ঠিকঠাক হয়নি মনের মতো। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।